বিকাশ ধরসু বলে একজন ফুটবল প্লেয়ার ছিলেন, একদিন আচার্যদের গল্প করছিলেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু ফ্রান্সের হয়ে খেলতেন। 2006 সালে যে ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়েছিল, তিনি ফরাসি দলে ছিলেন, কিন্তু তিনি বোধহয় একমাত্র প্লেয়ার ফুটবল ওয়ার্ল্ড কাপে যিনি গোটা সিজনটাতে স্কোয়াডে ছিলেন, মাঠের ধারে রিজার্ভ বেঞ্চে বসেই তাকে কাটাতে হয়েছিল, মাঠে নামার সুযোগ হয়নি। এই বিকাশ ধরসু তারপরে তার আত্মজীবনী লিখেছিলেন, সেবারে ফ্রান্স বিশ্বকাপ ফাইনালে উঠেছিল, যে গোটা বিশ্বকাপ ফুটবলটা মাঠে নামার সুযোগ না পেয়ে রিজার্ভ বেঞ্চে বসে কাটালে কতটা যন্ত্রণা হয়। এইবার আচার্যদেব এই ঘটনাটা বলে বলছেন, আমার প্রত্যেক দিনের জীবনের ম্যাচে আমি কি আমার ঠাকুরকে আমার টিমের সদস্য করে মাঠে খেলতে নামাচ্ছি, নাকি যখন দেখছি ম্যাচটা আমি হেরে যাচ্ছি আর ম্যাচটা বাঁচাতে পারবো না, তখন হাত জোর করে ঠাকুরকে বলছি, ঠাকুর এবার তুমি মাঠে নেমে আমার ম্যাচটা জিতিয়ে দাও। আমরা হচ্ছি ওই বোকা লোকটা, নিজের খেলাতে মগ্ন আর ঠাকুরকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছি, আর যখন দেখছি জীবনের ম্যাচটা হারতে বসেছি, তখন ঠাকুরের কাছে এসে আকুল হয়ে বলছি, ঠাকুর তুমি এবার মাঠে নেমে ম্যাচটা জিতিয়ে দাও। ঠাকুর তো অসহায়, ঠাকুর কি করবেন? ঠাকুরকে তো আমি 90 মিনিট খেলার জন্য মাঠে রাখিনি, ঠাকুরকে বসিয়ে রেখেছি রিজার্ভ বেঞ্চে। ঠাকুরকে আমার প্রত্যেক দিনে প্রতিটা মুহূর্তে আমার টিমের গুরুত্বপূর্ণ সদস্য করে মাঠে নামাতে হয়, তবেই জীবনের ম্যাচটা জেতা সহজ হয়। তাই আসুন অন্য কিছুতে না, আমরা ঠাকুরে মগ্ন হয়ে থাকি আর ঠাকুরকে আমার টিমের গুরুত্বপূর্ণ সদস্য করে প্রত্যেকটা দিনের ম্যাচে নামাই। দেখুন না জীবনে জয় আসে কিনা। জয় গুরু।